তাহলে তোরা ভালোই আছো, দেখে ভালো লাগতেছে। তোকে খুশির খবর শুই না আমি আর এক মুহূর্ত দেরি করি নাই, সাথে সাথে তোকে বাড়িতে চলে আসছি। আমার খুশির খবর শুনে তো তুমি এবার আইসো আমার দেখতে। আমার বিদায় গেলে তো একলা খুব ভালো আছো। এটা কি কথা গো পাগলের মতন? মারে বাড়ির তন বিদায় দিয়া সন্তানটা কি ভালো থাকে? তোমার শুধু মুখে মুখেই মা, না রে এতটা দিন হয়ে গেছে আমার বিদায় করছো, এতদিন আর তোমার আওয়ার সময় হলো না। পাক্কা 2 মাস পর আইছো তুমি আমার দেখতে। জানোস তো আমি মেম্বার মানুষ, গ্রামে সব সময় একটা না একটা ঝামেলা লাগাই থাকে, সেগুলি সমাধান করতে হয়। তা আমি না আইলে কি হইব? সকাল সন্ধ্যা কিন্তু জামাই বাবাজির কাছে খোঁজ নেই তোরা কেমন আছোস। এই সব কিছুই তোমার অজুহাত। বুঝলি, জামাই বাড়িতে শ্বশুরের তো ঘন ঘন যাতায়াত ঠিক। আসসালামু আলাইকুম তেলের সাহেব। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? আমি ভালো আছি, আপনার শরীর অবস্থা কেমন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোমার ভাবি তোমার যত্নার্থী করে? আমি তোমার মা রে পাইছি, ভাবি যেন আমার মায়ের মতো যত্ন করে। এই পাকনা, এত পাকনামি করন লাগবে না, যা ভিতরে যা। দেখতেছস না আপনার বাপ আর মায়ের কথা কইতেছে এখানে, যা ভিতরে যা। বুঝলাম না, অল্প এরকম ব্যবহার করলি কি? কষ্ট পাইলো না? মা মরা পোলা, তরে পাইয়া ও তো ওর মায়ের অভাব পূরণ করতেছে। আব্বা এতদিন অনেক করছি, এখন আমার নিজের সন্তান হইতাছে। ওর ভাই ওর লেগে যে পরিমাণে পাগল, মাঝে মাঝে তোমার ডরই লাগে আমার সন্তান না তার আদর থেকে বঞ্চিত হয়। ও এখনো ওর ভাইয়ের লেগে আমার থেকে বেশি পাগল। তুই আরো বেশি পাগল, এরকম কথা কেউ কয়? আরে সন্তান সন্তান, ভাই ভাই, সন্তানের লগে কি ভাইয়ের তুলনা হয়? তুমি জানো না আব্বা, সবকিছুর একটা সীমা থাকে। ছোট ভাইলে এত বাড়াবাড়ি করার কি আছে? এগুলো এখন আমার আর সহ্য হয় না, একদম গা জ্বলে আমার এগুলো দেখে। বাদ দে তুই সব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো রাজা? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আপনি আমাদের বাড়ির দিক থেকে। তোমাকে বাড়িতেই গেছিলাম, তোমাকে এই খুশির খবর শুই না নিজের হাত ধরে রাখতে পারি নাই, তাই এক নজর মায়ের দেখা গেলাম। খালি নিজের মায়ের দেখে চলে যাবেন, পোলাটারে দেখবেন না? এটা কেমন কথা কইলা বাজান? এখন তো আমার বুকের 2 পাশের এক পাশে হচ্ছে আমার মাইয়া, আরেক পাশে তুমি। এইখানে দাঁড়ায় কথা কইবেন? চলেন বাড়ির দিকে চলেন, আজকের রাতটা আপনার মাইয়া আর পোলার সাথে থাকবেন। চলেন। না বাজান, আজকে পারুম না, আজকে একটু ঝামেলার মধ্যে আছি। বিকালবেলা একটা সালিশ আছে, অনেকদিন আগে ডেট নিয়ে রাখছে, কারণ আমি যদি ওই সালিশে না থাকি ঝামেলাটা শেষ হইব না। মাইয়ার বাড়ি থেকে কেউ এইভাবে চলে যায়? তা আপনার মাইয়া আপনার আদর যত্ন করছে, আপ্যায়ন করছে? করছে আলহামদুলিল্লাহ। আমার মায়াডারে নিয়া 4-5 দিনের লেগে আমাকে বাড়িতে বেড়াইতে হয়। এই সময় মেয়েদেরকে একটু বাপের বাড়িতে থাকতে হয়, তা না হইলে পাড়াপড়শিরা কত রকম কথা কয় না। আসমা আব্বা, ওই একটা কাজ নিয়ে একটু ঝামেলার মধ্যে আছে, একটু চাপে হইতেছে আর কি। কাজটা শেষ হইলে আপনার মায়েরা নিয়ে আসবো আব্বা। আমি তাহলে চাই আমার মায়াটার দিকে একটু খেয়াল রাখো, তোমাকেই তো সন্তান, তোমাকেও ভবিষ্যৎ। এইসব নিয়ে আপনি একদম চিন্তা করেন আব্বা, আল্লাহ দিলে সবকিছু ঠিকঠাক থাকবে। আলহামদুলিল্লাহ, তুমি ভালো মানুষ, তোমার উপর আমি ভরসা করি। তাইলে আমি বাড়ির দিকে যাই, তুমিও বাড়িতে যাও। আচ্ছা আব্বা, সুযোগ পেলে আবার চলে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।